ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। 48 ঘন্টার মধ্যে জমা দিতে বলা হয়েছে ওই প্রতিবেদন। তবে স্বাভাবিক হয়নি শিশু ওয়ার্ডের চিকিৎসা ব্যবস্থা। এই আগুনের জন্য হাসপাতালের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন রোগীর স্বজনরা। বাবুল হোসেনের তথ্যছবিতে বিস্তারিত। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল জেলার বহু মানুষের চিকিৎসা সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেখানে প্রতিদিন শত শত রোগী আসেন চিকিৎসা নিতে। শনিবার বিকেল 4:30টায় হাসপাতালের নতুন ভবনের 6 তলায় হঠাৎ আগুন ধরে যায়। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় কেউ নিহত হননি, তবে বিকল্প সিঁড়ি না থাকায় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আহত হন অন্তত অর্ধশত রোগী ও স্বজন। তারা জানান অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা। তারা আরও জানান ক্ষতিগ্রস্ত শিশু ওয়ার্ড এখনো স্বাভাবিক হয়নি। মানুষের জিনিসপত্র হারাই গেছে, ঠিক মতো চিকিৎসা করা পেতে না, কেউ ঘুরে যাইতেছে চিকিৎসার কারণে। অনেকে আমরা বিছনা নিয়ে যেতে পারছি, অনেকেই নিতে পারি নাই। যেমন আমার বাচ্চা, এই যে ছোট মেয়েটা হারানো গেছিল, পরে আমি লাস্টে যাই নিচে পাইছি। যদিও হাসপাতালের বর্তমান অবস্থা জানতে চাইলে শিশু বিভাগের সহকারী অধ্যাপক জানান হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক। তাদের প্রাথমিকভাবে আমাদের এই যে বিষয়গুলো ব্যবস্থাপনাগুলো এগুলো করতে আমাদের একটু অসুবিধা হয়েছে, কিন্তু সর্বোপরি প্রশাসনের ঐকান্তিক চেষ্টায় আমরা খুব দ্রুতই সেই স্বাভাবিক চিকিৎসা অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি। তবে হাসপাতালের অব্যবস্থাপনার অভিযোগ স্বীকার করেননি কর্তৃপক্ষ। তারা বলছেন 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এরপর আগুনের কারণ বলা যাবে। আমরা ওটা হচ্ছে যে একটা মিনি একটা স্টোর, ওইখানে অত বেশি কিছু ছিল না। এক হচ্ছে যে কিছু আমাদের ওই ম্যাট্রেস ছিল, আর আগুনের কারণে হয়তো বা ওইখানে ওই দেয়াল কিংবা এগুলো কিছু আনুষঙ্গিক কিছু প্রসঙ্গ আছে। তো সেটা হচ্ছে যে তদন্ত কমিটি ওইটা আর্থিক নিরূপণ করবে, তারপরে আসলে টোটালটা বলতে পারবো। আগুনের ঘটনায় রোগীদের প্রাণ বাঁচাতে গিয়ে 2 আনসার সদস্য অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা একই হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। শান্তা ইসলাম, 71।